রান্না মানেই তো ভালোবাসা, তাই না? আজ মনটা একটু ছোটবেলার মতো হয়ে গেল। সেই দুপুরবেলা মা যখন রান্নাঘরে ভেটকি ভাজতেন, গোটা ঘর ভরে যেত সুবাসে। আজ ঠিক সেই স্বাদ, সেই ভালোবাসা ফিরিয়ে আনবো আমরা আমাদের প্রিয় ভেটকি ফিশ ফ্রাই রেসিপিতে। তো প্রথমে ভেটকি মাছগুলো আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, তারপর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম, তারপর দুটো পাতিলেবুর রসও দিয়ে দিলাম। তো ভালো করে সবগুলোকে ম্যারিনেট করে নিতে হবে। তো দেখো আমি এখানে ভালো করে ম্যারিনেট করে নিচ্ছি, হাতে করে ভালো করে মেখে নিয়ে। তো ভালো করে ম্যারিনেট করা আমার হয়ে গেছে। তো এখানে আমি ধনেপাতা, পুদিনা পাতা, আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা নিয়েছি। তো ওগুলোকে পেস্ট করে নিলাম। পেস্ট করে নেওয়ার পর এটা ভালো করে মাছের উপরে ম্যারিনেট করে নিতে হবে। তো ম্যারিনেট করে নেওয়ার পর আধা ঘন্টার মতন ফ্রিজে রেখে দিব। এরপর আমি একটা বাটি নিয়ে নিলাম, তার মধ্যে 3টে ডিম ভেঙে দিয়ে দিলাম। 3টে ডিম ভেঙে দিয়ে দেওয়ার পর কিছুটা পরিমাণে কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা ভালো করে ডিমের মধ্যে গুলে নিতে হবে। 2 চামচ মতন কর্নফ্লাওয়ার দিয়েছি এবং কিছুটা পরিমাণে নুন দিয়ে দিলাম। সেটা ভালো করে ফেটিয়ে গুলে নিতে হবে। তো দেখো আমার গোলা হয়ে গেছে। এরপর ম্যারিনেট করা মাছগুলো ফ্রিজ থেকে নিয়ে এসে ব্রেড ক্রাম্বসের মধ্যে দিয়ে একবার কোট করে নিলাম। এরপর ওই কর্নফ্লাওয়ার ও ডিমে গোলার ব্যাটারটার মধ্যে আবারও কোট করে নিয়ে ব্রেড ক্রাম্বসের মধ্যে দ্বিতীয়বার আবার কোট করে নিতে হবে। তো দেখো আমার এইভাবে কোট করা হয়ে গেছে। আবারও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। প্রথমে ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে, তারপর ডিম ও কর্নফ্লাওয়ারের গোলার মধ্যে কোট করে নিয়ে আবারও দ্বিতীয়বার ব্রেড ক্রাম্বসের মধ্যে কোট করে নিতে হবে। এইভাবে প্রত্যেকটা মাছ আমি কোট করে নিয়েছি। তো দেখো আমার এক এক করে প্রত্যেকটা মাছ কোট করা হয়ে গেছে। এরপর আমি একটি কড়াই নিয়ে নিলাম, তাতে পরিমাণ মতন তেল দিয়ে দিলাম। তেলটা আমার গরম হয়ে এলে এক এক করে আমি ফিশ ফ্রাইগুলো ছেড়ে দেবো। তো আমার তেল গরম হয়ে গেছে, এক এক করে ফিশ ফ্রাইগুলো গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম। এরপর লো ফ্লেমে আস্তে আস্তে উল্টে পাল্টে লাল লাল করে মাছগুলোকে ভেজে নিতে হবে। তো এরপর মাছগুলো আমার ভাজা হয়ে গেছে লাল লাল করে। তারপর আমি একটা ছান্তার সাহায্যে মাছগুলো একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। এরপর বাকি মাছগুলো এক এক করে আমি ভেজে নিচ্ছি। তো দেখো আমি এখানে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে। প্রত্যেকটা মাছ খুব ভালো করে ভেজে নিতে হবে। তো দেখো এখানে আমার ভাজা হয়ে গেছে। প্রত্যেকটা মাছ আমি ভালো করে ভেজে নিয়েছি। তো আমার এই ভেটকি মাছের ফিশ ফ্রাই রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিও।